তছনছ ইসরায়েল, আকাশচুম্বী দম্ভচূর্ণ করে জেরুজালেম থেকে তেল আবিব। ইরানি মিসাইলের আগুনে জ্বলছে ইহুদিদের সুরক্ষিত শহরগুলো। ইরানের হামলা ও ক্ষয়ক্ষতি। ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের জেরুজালেম, মধ্য ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। বাসিন্দাদের আতঙ্ক। প্রতিদিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভিডিওতে তুলনা করা হয়েছে যে গাজাবাসীরা যেভাবে বোমার শব্দে পালিয়ে বেড়ায়, এখন ইসরায়েলি ইহুদিরাও একইভাবে ভয়ে পালাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে ঠেকাতে পারছে না। ধারণা করা হচ্ছে ইরান এই হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে, যা ছোট ছোট অনেক বোমা ছড়িয়ে দেয়। নির্দিষ্ট অঞ্চলে আঘাত। মধ্য ইসরায়েলের অন্তত ৮টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। উত্তর ইসরায়েলে সতর্কতা সংকেত জারি করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছিল। পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা। দক্ষিণ ইসরায়েলের দিমোনা শহর, যা দেশটির প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের খুব কাছে অবস্থিত, সেখানেও ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। হতাহতের খবর। ২১শে মার্চ রাতের ওই হামলায় অন্তত ১৭৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তারা ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে। প্রযুক্তিগত কারণ। বিশেষজ্ঞরা বলছেন ইরান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা বায়ুমণ্ডলের উপরে গিয়ে ভেঙে ছোট ছোট ক্লাস্টার মিসাইলে পরিণত হয়। এগুলো নিচে নেমে আসার পর ঠেকানো প্রায় অসম্ভব। এছাড়া কিছু ইরানি ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতাও রাখে, যা ইসরায়েলের আয়রন ডোম বা ইন্টারসেপ্টরগুলোর হিসাব ওলটপালট করে দিচ্ছে।